হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। অনেক ব্যস্ত সময় কাটে, যার কারণে ভিডিও করতে চাইলেও করতে পারি না, তোমাদের সামনে নিয়ে আসার সুযোগ হয় না। তো আজকে অফিস শেষ করলাম, ভাবলাম হাঁটতে থাকি, ছোটখাটো একটু ভিডিও করি তোমাদের জন্য। আমি এখন যে জায়গাটি আছি এটি হচ্ছে দুবাইয়ের বিজনেস বে। আহ, এখান থেকে একটু পাশেই আমরা যে জায়গাটা দেখতে পাই সেটা হচ্ছে ডাউন টাউন, যেখানে বুর্জ খলিফা অবস্থিত। এখান থেকে যদি হেঁটে যাই তাহলে 5 থেকে 6 মিনিট, হাইস্ট 10 মিনিট সময় লাগতে পারে। আমি এখন ঠিক ওই সাইডেই যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তো এখানে একটি বিশাল সিগন্যাল আছে, 4-5 রোডের সমন্বয় এখানে। একটু সময় লাগবে সিগন্যালটি পার হতে, তারপর ঠিক আস্তে আস্তে ডাউন টাউনের দিকেই চলে যাব। তো চলুন, যেতে যেতেই তোমাদের সাথে কিছু গল্প বলি। গল্প বলতে আসলে কিছু বাস্তব কথাই বলি আর যেতে থাকি সামনের দিকে। তুমি জানো, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও কিন্তু বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। এটাই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রিয়রিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। বন্ধুরা, এটাই বাস্তবতা। আপনি মানলে সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে একইভাবে মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। বেকারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। চলো বন্ধুরা, এত কিছুর পরেও একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারের কবর দেই। যদি সুখী হতে চাও তবে প্রত্যাশা কমাও। তুমি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাও, কারণ সেটা যতদিন তুমি মনে রাখবে ততদিন সেটা তোমাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি তোমার জন্য খুব ছোট কিছু করেও থাকে, তবে সেটা আজীবন মনে রাখবে, কারণ এটা তোমাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। বলতে বলতে অনেক গল্পই বলা হয়ে গেল। আমি আবার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। আসলে আমরা যারা প্রবাসে থাকি, যে যেটাই করি না কেন, জব করি আর যে কোনো কর্মেই থাকি না কেন, সবাই অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত সময় পার করি। আর আমাদের মতো এই ব্যস্ত সময়ে, ব্যস্ত জীবনে আসলে সুন্দর করে ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না। তবে চেষ্টা করব দৈনন্দিন জীবনে চলার পথে যেটাই করি এবং যেখানে যাই সেটুকু তোমাদেরকে দেখানোর জন্য। নতুন নতুন